নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গুড় আমের আচার। আমার হাজব্যান্ড বানাচ্ছে, আমি ভিডিও করে দিচ্ছি। তো চলো কিভাবে আচারটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এই দেখো, এইখানে আমকে ভালো করে ছুলে হলুদ নুন মেখে রোদ্দুরে দিয়েছিলাম। বেশি দিনই 2-3 ঘন্টা রোদ্দুরে দিয়েছিলাম। আচার বানানোর জন্য এই দেখো এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মেথি, সঁফ আর গোটা ধনে আর জিরে, আর এখানে আছে গুড়। তাহলে এরপর সব মশলাগুলোকে ভেজে নিব। প্রথমে জিরাটাকে ভেজে নিচ্ছি, সব কিছু আলাদা করেই ভাজছি। জিরাটাকে ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প অল্প করেই ভাজবো। আমার হাজব্যান্ড আচার খুব সুন্দর বানায়, তাই বাড়িতে যে কোনো আচার হলে ওই বানায়, আমি সব জোগাড় করে দিই। এখানে ধনে ভেজে নিচ্ছে, তারপরে মেথিটাকেও ভেজে নিচ্ছি অল্প অল্প করে। এবার সব ভাজছি, পানমৌরিগুলোকেও ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে। এরপরে কয়েকটা লঙ্কা দিচ্ছি, বেশি লঙ্কা আমি দেবো না, আমার ছেলেরা খায় তো, ওরা ঝাল খায় না। এই দেখো সব কিছু ভেজে নিয়েছি, এগুলোকে এখন পিষে নিব। এইদিকে আমার হাজব্যান্ড কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছে, সরষে তেলে আচারটা বানাবো আমরা। তেলটা গরম হয়ে গেছে, এরপর 5 ফোড়ন দিচ্ছে। এই দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে। এরপর সব আমগুলো ঢেলে দিলাম। এখন আমটাতে ভালো করে আর হলুদ একটু দিচ্ছি। প্রথমেও নুন হলুদ মেখে রোদ্দুরে দিয়েছিলাম, কিন্তু জল বেরিয়ে যায়, তাতে কম হয়ে যায় নুন হলুদটা, তাই এই সময় আবার নুন হলুদ দিয়ে দিচ্ছে। ও আমটাকে ভাজতে থাকুক, ততদেরই আমি মশলাটা গ্রাইন্ডিং করে দিই। এই দেখো সব মশলাগুলো নিয়ে নিয়েছি, হালকা করে আমগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়া বসিয়ে ওটার মধ্যে জল দিয়ে দিচ্ছে, এবার গুড়গুলোকে গলতে দেওয়া হবে। এই দেখো এখানে আমি মশলাটা পিষে নিয়েছি, এইরকম মানে বেশি মিহি পিসিনি, একটু মোটা মোটা করে পিসেছি। গুড়টা ফুটে গেছে, এরপর আমগুলোকে দিয়ে দেব, ভালো করে সিদ্ধ করব গুড় জলটার মধ্যে, একদম মাখা মাখা যেমন হয়ে যায়। এই দেখো গুড় জলটা পুরো মাখা মাখা হয়ে গেছে, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভাজা মশলাগুলো দিয়ে দেব, ভেজে রাখা মশলাগুলো আমটার মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখো গুড় দিয়ে আমের আচার বনে তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটু সঁফ ছড়িয়ে দিচ্ছে, ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। বাই বাই।